আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের সবার জন্য একটা লুক নিয়ে। তো এটা হচ্ছে একটা সেমি ব্রাইডাল মেকআপ লুক। তো ভাবলাম যে আজকে এই লুকটাই করে ফেলি, এবং আমার শরীর অনেক দিন যাবতই কিন্তু অনেক খারাপ, যার কারণে আমি আসলে ভিডিও আপলোড করতে পারছি না, এবং আমার বাসায় অনেকগুলা মেহমান আসছে। কালকে চলে গেলে তারপর আমি কিছুটা ফ্রি হব, তারপর আমি রেগুলার ভিডিও করব। তো দেখো, প্রথমে আমি আমার মুখটাকে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটা ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ইউজ করছি টোনার। এটা হচ্ছে রাজকন্যার একটা টোনার। তো আমি টোনারটাকে আমার পুরো মুখে ভালো করে স্প্রে করে দিব। তারপর সেটাকে আমি ফিঙ্গার দিয়ে খুব ভালো করে আমি এটাকে ম্যাসাজ করলে পরে আমার ফেসটা যখন এই টোনারটা অ্যাবজর্ব করে ফেলবে, তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। এবং আজকে আমি যে বেস মেকআপটা করছি এটা কিন্তু খুব আহামরি কোনো ভারী কোনো বেস করছি না, মিডিয়ামের মধ্যে একটা বেস করছি আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন নিয়ে। কারণ যেহেতু এখন অনেক রাত্র আর আমার শরীরটাও খুব বেশি ভালো ছিল না, যার কারণে আমি এই বেসটা করেছি। বাট এই বেসটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, এটা কিন্তু কোনো নর্মাল বেস না, তোমার এটা একটা ওয়াটারপ্রুফই একটা বেস। এবং তোমরা চাইলে আমার প্রফেশনাল বেস মেকআপটা দেখতে পারো, এবং প্যানস্টিক প্যানকেক সব ধরনের বেস মেকআপই কিন্তু আছে আমার চ্যানেলে, একটু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আপুরা। তো দেখো, আমি নাইকা ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। এরপর আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা প্রাইমার। এটা ছিল W7-এর প্রাইমারটা, প্রাইম ম্যাজিক প্রাইমারটা। এই প্রাইমারটা তোমরা সব ধরনের স্কিনে ইউজ করতে পারবে, অয়েলি ড্রাই কম্বিনেশন সব স্কিনেই। তো এরপর আমি এখন কালার কারেক্টর ইউজ করব। দেখতেই পাচ্ছ যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে এবং আমার ফেসে কিন্তু কিছু স্পট আছে। আমি কিন্তু চাইলে আজকের বেসটা স্কিপ করতে পারতাম, বাট আমি চিন্তা করলাম যে অনেকেই বেস মেকআপ সহ ভিডিও চাও তোমরা, যে আপু বেস মেকআপও দেখায়ও। তো সেটার জন্য আমি বেস মেকআপটা সহই দিয়েছি, বাট আমি যেটা করেছি খুবই কেটে কেটে এডিট করে খুব ছোট করে দিয়েছি। কারণ বেস মেকআপ সহকারে আই লুক দেখাতে গেলে একটা ভিডিও কমসে কম 30 মিনিট হয়ে যায়, যার জন্য আমি বেস মেকআপটা খুব তাড়াতাড়ি করে খুব ছোট ছোট করে দেখিয়েছি। জাস্ট প্রোডাক্টগুলো কী কী ইউজ করেছি সেটাই হচ্ছে মেন। তো আজকে আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশন। এটা আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, এবং এটার শেড হচ্ছে ন্যাচারাল নুট অ্যান্ড 200। তো এই ফাউন্ডেশনটা একদম আমার স্কিন টোন অনুযায়ী একদম পারফেক্ট একটা শেড, এবং খুব বেশি ব্রাইট না, একদম আমার স্কিন টোন অনুযায়ী, যার জন্য এই ফাউন্ডেশনটা আমি অনেক বেশি পছন্দ করি। এবং আরও একটা কারণ হচ্ছে এটা একদম একটা ম্যাট ফিনিশিং দেয়, খুবই সফট একটা ফ্ললেস বেস হয় এটা দিয়ে। আর তোমরা যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তোমাদের ফেসে, তখন অবশ্যই তোমরা প্রথমে একটা ব্রাশ দিয়ে, ফাউন্ডেশন ব্রাশ দিয়ে তোমরা ফাউন্ডেশনটাকে বসাবে। এরপর তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসানোর পরে। এমনিতেও দেখতে পাচ্ছ ব্রাশেও কিন্তু খুব ভালোভাবে এটা বসে গিয়েছে, খুব ইভেন্ট লাগছে দেখতে। তারপরও আমি বেসটাকে আরও স্মুথ করার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তো দেখো, খুব ভালো করে ফাউন্ডেশনটা বসিয়ে ফেলেছি, একদম ম্যাট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখন আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এবং আমি আমার আইব্রোটা ড্র করার জন্য নিলাম W7-এর ড্রাও পমেটটা। আর এরপর আমি কনসিলার হিসেবে ইউজ করছি হচ্ছে তোমার সুইট মিন্টের একটা কনসিলার, বিউটি গ্লেজ কোম্পানির। তো কনসিলারটা নিয়ে আমি খুব ভালো করে আমার কনসিলার জোনগুলোতে বসিয়ে নেব। এবং যেই কোনো লিকুইড জিনিসই তোমরা বসাও না কেন তোমাদের ফেসে, সেটা হোক ব্লাশ, ব্লাশ, লিকুইড কন্ট্রোর, বা তোমার লিকুইড কনসিলার, ফাউন্ডেশন, সব কিছুই তোমরা যখন প্রথমে একটা ব্রাশ দিয়ে বসিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে চাপ দিয়ে বসাবে, তখন সেটার ফিনিশিংটা একরকম হবে। এবং তোমরা যদি পুরো মেকআপটাই শুধু বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে বসাও, দেখবা যে সেই ব্লেন্ডিংটা হবে অন্যরকম। তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। চিন্তা করেছি এক সাইডে বিউটি ব্লেন্ডার ইউজ করব আর এক সাইডে ব্রাশ ইউজ করে তোমাদেরকে দেখাবো তফাৎটা, তাহলে তোমাদের ভুল অনেকটাই ভেঙে যাবে, এবং তোমরাও কিন্তু এই টেকনিকটা ইউজ করবে। তখন তোমরা ব্রাশ দিয়ে তারপর তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবা। তো যাই হোক, আমি মার্সের একটা লুজ পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে একটু সেট করে নিলাম। যদিও আমার ফাউন্ডেশনটা কিন্তু একদমই ম্যাট ছিল, তারপর যেখানে যেখানে কনসিলার ইউজ করেছি সেখানে আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। তো এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেসটাকে। আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে আজকে, কারণ আমার শরীরটা ইদানিং অনেক বেশি খারাপ এবং অনেক উইক হয়ে গিয়েছে।
তো যাই হোক, আমি আমার পুরো ফেসটাকে এখন কন্ট্রোল করে নিচ্ছি, এবং এটা ছিল হচ্ছে রিয়েল টেকনিকের হচ্ছে তোমার মেগা ব্রোঞ্জার যেই প্যালেটটা, সেটা দিয়ে আমি এখন কন্ট্রোলটা করছি। এবং আমি তোমাদেরকে সেই সকল আপুকে বলতে চাই যারা বেস মেকআপটা করতে পারো না এখন পর্যন্ত ভালোভাবে প্রপার নিয়মে, বা জানতে চাচ্ছ যে একটা ওয়াটারপ্রুফ একটা ফুল কভারেজ একটা বেস মেকআপ কীভাবে করব, তারা কিন্তু আমার চ্যানেলে প্রফেশনাল বেস মেকআপ নামে একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আমি তোমাদের দেখার অনুরোধ করছি। তোমরা অনেক কিছু শিখতে পারবে, আমি তোমাদেরকে কথা দিলাম, গ্যারান্টি দিলাম। সো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা আপুরা। এবং অনেক আপুরা আছো যারা চাও প্যানকেক প্যানস্টিক দিয়ে বেস করতে, তারা চাইলে কিন্তু ভিডিও দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু একটা প্যানকেক প্যানস্টিকের ভিডিও আছে একদম প্রপার ওয়েতে, যেখানে যেভাবে পার্লারে করে তার থেকেও আধুনিক নিয়মে আমি তোমাদেরকে দেখিয়েছি, যেটা করলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে। সো আমি বলবো যে তোমরা দেখতে চাইলে দেখতে পারো, ভিজিট করতে পারো আপুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি আমার ফেসটাকে পুরো ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। এখন আমি যেটা করলাম, ওই মার্সের যেই লুজ পাউডারটা ছিল সেটা দিয়েই কিন্তু এখন আমি আমার ফেসটাকে বেক করতে দিচ্ছি আমার কনসিলার জোনগুলোতে। এবং আমি কিছুদিন আগে একটা সেলিব্রিটি মেকআপ লুক করেছিলাম, যেটার অনেক কমেন্ট এসেছে মাশাল্লাহ। তোমরা সবাই সিক্রেট বেস মেকআপটা দেখতে চাচ্ছিলা, কাস্টমাইজ করা, যেটা আমি তোমাদেরকে অবশ্যই সেই বেসটা করে দেখাবো। এবং আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমার নিজের কাছেই খারাপ লাগছে লেট হওয়ার কারণে, যেহেতু আমি বলছি যে আমার শরীরটা খুবই খারাপ, এবং বাসায় গেস্ট থাকলে তোমরা তো বুঝোই, আর আমার বাসায় কিন্তু আমি ছাড়া গেস্টদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। একটা বুয়া আছে জাস্ট আমাদের, উনি আমাকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড। এছাড়া কিন্তু আমারই সব কিছু দেখতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে, প্লাস আমার নিজের শরীরটাও ভালো না, যার কারণে আমি ব্যস্ততার জন্য দিতে পারছি না। তবে আমি কালকে আমাদের বাসায় গেস্ট চলে গেলে আমি তোমাদেরকে সব রিকোয়েস্টেড লুকগুলাই একটা একটা করে পোস্ট করব। অনেক আপুই আমার উপরে রাগ করে আছো হয়তো বা, যে আমি কেন তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো করতে পারছি না। তো আমি তোমাদেরকে বলে দিলাম আপু, আমি একটু প্রবলেমে আছি সব দিক দিয়েই। সো আমি তোমাদেরকে 2-1 দিনের মধ্যেই আমি ফ্রি হয়ে গেলে সবার ভিডিও একটা একটা করে পোস্ট করব, এবং কাস্টমাইজ বেস যেটা সিক্রেট সেটাই সবার আগে আমি তোমাদেরকে করে দেখাবো। তো আমি ব্লাশন ইউজ করে নিয়েছি, এবং আমার ফেসটাকে একটু শার্প করার জন্য, যেহেতু আমি অনেক বেশি মোটা, তাই আমি লুজ পাউডার ইউজ করে রেখেছি আমার গালের এই দিকটাতে, যাতে একটু শার্প লাগে। তো আমি আইলুকে চলে গেলাম। আইলুক করার জন্য আমি নিয়েছি মরফির একটা প্যালেট, সেখান থেকে আমি ব্রাউন কালার একটা শেড নিয়েছি, ডার্ক ব্রাউন। সেই শেডটা আমি এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমার চোখের ট্রানজ্যাকশন এরিয়াতে। এই সেটটাতে করতে গিয়ে দেখলাম যে অনেক লাইট পড়তেছিল, তাই আমি আবার এই চোখের থেকে শুরু করছি। এবং তোমাদেরকে বলে রাখি, আজকে আমি তোমাদেরকে যেই আই লুকটা করে দেখাবো, এই আই লুকটা আমার অনেক বেশি পছন্দের। আমি আমার ব্রাইডদেরকে এই লুকটা দিতে সবচেয়ে বেশি পছন্দ করি, এবং এই লুকগুলো অনেক সুন্দর হয়। এবং তোমাদের সবাইকে জানাচ্ছি যে আমার পেজে যে সকল ব্রাইডাল প্যাকেজগুলো আমি দেই, সেই ব্রাইডাল প্যাকেজের মধ্যে এই লুকটা হচ্ছে একটা সেমি ব্রাইডাল প্যাকেজ। এবং বেস মেকআপটা যদিও আমি ব্রাইডদেরকে আরও ভারী করে আরও কিছু ইউজ করি, এবং বাট এই লুকগুলাই আমি বেশিরভাগই ক্রিয়েট করে থাকি সেমি ব্রাইডালের ক্ষেত্রে। এবং এই লুকগুলা কিন্তু ব্রাইডালগুলা অনেক পছন্দ করে, ব্রাইড আপুগুলা স্পেশালি, আর লুকগুলা খুব সুন্দরও হয়। তো দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি সেকেন্ড কালারে চলে যাচ্ছি। এই যে এই কালারটাকে এখন আমি চুজ করে নিলাম। এই কালারটা বসানোর জন্য আমি একটা স্মাচ ব্রাশ নিচ্ছি, একটা ফ্ল্যাট একটা স্মাচ ব্রাশ। এটা দিয়ে আমি জাস্ট আমার লিডে কালারটাকে পিক করে জাস্ট বসিয়ে দিচ্ছি, এবং ওপরের সাইডটাতে একটু হালকা করে ব্লেন্ড করে দেব, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। যদিও আমি আজকে গ্লিটার ইউজ করব, যার কারণে কিন্তু হার্শ লাইন এমনিতেও বোঝা গেলে কিন্তু খারাপ লাগবে দেখতে। সো তোমরা যখনই তোমাদের আই লুকটা করবে, তখনই চেষ্টা করবা যে কয়টা কালার ইউজ করো না কেন, ওপরের দিকে যাতে কোনো হার্শ লাইনটা বোঝা না যায়। যেমন 2টা কালার আমি বসিয়েছি, 2টা কালারের মধ্যে একটা লাইন ক্রিয়েট হয়, সেই লাইনটা যাতে ক্রিয়েট না হয়, খুব ভালো করে ব্লেন্ড করে দেবে ওপরের সাইডটা, তাহলে দেখবে যে সেই লুকটা অনেক ভালো লাগে দেখতে। তো এরপর আমি একটা শিমার কালার নিয়েছি, এটা একটা কপার কালারের একটা শিমার। সো এই শিমারটাকে আমি ফিঙ্গার দিয়ে আমার পুরো লিডে বসিয়ে নিচ্ছি। এবং অনেকেই এখন বিগিনার আপুরা বলতে পারো যে আপু, যেহেতু তুমি এত কপার কালারের একটা শিমার ইউজ করছো তোমার পুরো লিডে, তাহলে তুমি সেকেন্ড কালারটা বসিয়ে কী লাভ, সেকেন্ড কালারটা তো না বসালেও হতো। তো আমি সেজন্য তোমাদেরকে বলছি, তার আগে দেখো, এই যে দেখো, এটা NYX-এর একটা লুজ গ্লিটার, যদিও এটা NYX কিন্তু অরিজিনালটা না, এটা হচ্ছে জাস্ট একটা লোকাল একটা NYX। এবং আমি এটা বসানোর জন্য ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের এই গ্লিটার গ্লুটা।
কারণ লুজ গ্লিটার কিন্তু গ্লু ছাড়া বসবে না, তাই আমি আই ম্যাজিকের গ্লুটা নিয়েছি। এবং আই ম্যাজিকের গ্লুটা আমি আমার পুরো লিডে বসাবো। বসানোর পরে আমি ব্রাশ দিয়ে আমার লুজ গ্লিটারটাকে বসিয়ে দেবো। ঠিক এইভাবে আমি বসিয়ে দেবো। তো যেটা বলতেছিলাম যে যেহেতু আমি কপার কালার ইউজ করলাম, আবার এখন গ্লিটার ইউজ করছি, তাহলে আমি তো এটার নিচে বেইজে তো আমি সেই তোমার ম্যাট কালারটা ইউজ না করলেও পারতাম, অনেকে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে। তো সেটার কারণ হচ্ছে এই লুজ গ্লিটার বলো আর শিমার বলো, অনেকক্ষণ যখন তুমি একটা মেকআপ নিয়ে কোথাও যাবে বা অনেকক্ষণ সময় যখন তোমার থাকতে হবে, তখন আমাদের চোখের উপরে কিন্তু প্রচণ্ড ভাঁজ আছে, ক্র্যাক আছে। সো ওই ক্র্যাকে গিয়ে কিন্তু মেকআপটা একটা সময় ক্র্যাক করার ফলে ওই জায়গা দিয়ে কিন্তু মেকআপ উঠে যাবে বা তোমার গ্লিটার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি কোনো ভালো মানের গ্লু ইউজ না করো, আই বেসটা না করো সেই ক্ষেত্রে। তো তখন ওই জায়গাগুলো কিন্তু সাদা হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যেই কালারের গ্লিটার ইউজ করবে সেই কালারের একটা শিমার অথবা একটা ম্যাট কালার বেসে অ্যাপ্লাই করে তার উপরে তোমরা গ্লিটারটা ইউজ করবে। এতে করে যেই জায়গায় তোমাদের গ্লিটারটা কম হবে, ভেতরের ওই কালারটা থাকার কারণেই, সেম কালারটা থাকার কারণে আই লুকটা কিন্তু খারাপ লাগবে না দেখতে। তো আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল ড্র করে নিয়েছি। এরপর আমি আইলাইনার করছি, এবং আজকে আমি যে আইলাইনারটা করবো এটার কোনো উইংস আমি রাখবো না, খুব সমান করে ঠিক এভাবে আমি আইলাইনারটা করবো। তো সেমভাবে কিন্তু আমি ওই চোখেও করে ফেলেছি। এরপর তোমাদের দেখাচ্ছি এটা আসলে আমি কীভাবে ফিক্স করব। আমি খুব পেন্সিল একটা ব্রাশ নিয়ে খুব অল্প করেই একটু ব্ল্যাক কালার নিয়েছি, এটা দিয়ে আমি এখন আমার চোখের আউটার কর্নারটা আইলাইনারের খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে একটা স্মোকি আইলাইনার হবে। সব আই লুকে কিন্তু উইংস ভালো লাগে না, এবং অনেক ব্রাইডাল আপু আছে যারা উইংস পছন্দ করে না, যে আপু আমাকে উইংস দিবেন না, উইংস দিলে আমার ভালো লাগে না, পছন্দ করে না। বা অনেকের চোখ ছোট থাকে, হুডেটাই থাকে, তাদেরকে কিন্তু উইংসে ভালো লাগে না। সো তারা কিন্তু এইভাবে আই লুকটা ট্রাই করতে পারো। তোমাদের আইলাইনারের যেই আউটার কর্নারটা আছে সেখানটা একটা ব্ল্যাক কাজল দিয়ে খুব এভাবে ব্লেন্ড করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আই লুকটা। তো আমি আবার একটা ফ্লফি ব্রাশ নিয়ে, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি এখন আমার চোখের আউটার কর্নারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। সো হালকা ফল আউট হয়েছিল, সেটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এখন আমি ইউজ করব মাস্কারা, আর আজকে আমি নিয়েছি মরফির মাস্কারা চোখের জন্য। সো এখন আমি খুব ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। এরপরে চলে যাব আমি ফলস ল্যাশে। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কেউ আমার উপরে রাগ করো না। পুরো তোমাদের অনেক মেকআপ লুক, রিকোয়েস্টেড লুক কিন্তু জমে গিয়েছে। আমি সবার লুকগুলা ইনশাল্লাহ কালকে থেকে পোস্ট করা শুরু করব। সো আমার উপরে কেউ রাগ করো না। তো এই যে দেখো ফলস ল্যাশ, তো আমি ফলস ল্যাশ পরে চলে এসেছি। এই হচ্ছে আমার চোখের ওপরে মেকআপটা ডান হয়েছে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, ফলস ল্যাশ পরার জন্য আমি ইউজ করেছি হচ্ছে তোমার বার্থডে ল্যাশ গ্লুটা, অনেক ভালো একটা ল্যাশ গ্লু। তো এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপে চলে যাব, এবং আমার চোখের লিডে আমি যেই কালারটা বসিয়েছিলাম সেই কালারটা দিয়ে আগে আমি আমার নিচে, চোখের নিচে আন্ডার আইতে খুব ভালো করে একটু মোটা করে সেই কালারটাকে ব্লেন্ড করব। এবং তোমরা একটা মজার জিনিস দেখো যে চোখের নিচের মেকআপ না করলে কিন্তু চোখ অনেক বেশি ছোট লাগে দেখতে, বাট তোমরা যখন চোখের নিচের মেকআপটা কমপ্লিট করবে তখন দেখবা যে তোমাদের চোখটা অটোমেটিক্যালি কিন্তু বড় লাগছে। এবং আজকে আমি চিন্তা করেছিলাম যে হোয়াইট কাজল ইউজ করব, বাট আমার মনে হচ্ছে এই লুকটার সাথে কিন্তু হোয়াইট কাজলের থেকে ব্ল্যাক কাজলটা সবচেয়ে বেশি ভালো লাগে, এবং স্মোকি আই ভালো লাগে এই টাইপের লুকগুলোর সাথে, গ্লিটারের সাথে। আমি যেই কয়টা লুকই করেছি এই ধরনের সবগুলাই দেখেছি আমি হোয়াইটের থেকে ব্ল্যাক কাজলটা অনেক বেশি মানায় এই লুকটাতে। এবং অনেক আপুই আছো যারা আমার মতো, যাদের চোখ একদম ছোট, ব্ল্যাক কাজল ইউজ করতে পছন্দ করো না, একদমই ইউজ করো না, কারণ হয়তো বা তোমাদের ব্ল্যাক কাজল ইউজ করলে চোখটা আরও বেশি ছোট হয়ে যায়, সেজন্য হয়তো তোমরা পছন্দ করো না। কিন্তু আমি তোমাদেরকে বলছি, একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখবা, তোমরা এই ব্ল্যাক কাজলের প্রেমে পড়ে যাবে। কারণ আমার চোখ কিন্তু তোমরা দেখলা যে তুলনামূলকভাবে কিন্তু ছোট ফেসের তুলনায়, বাট যখন আমি এইভাবে আই লুকটা কমপ্লিট করব তখন কিন্তু আমার চোখটা আর ছোট লাগবে না। তো আমি কাজলটা ইউজ করার পরে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে খুব মোটা করে চোখের নিচে স্মাচ করে দেব। এতে করে যেটা হবে, আমার চোখটা অনেক বেশি বড় লাগবে, একটা স্মোকি ভাব আসবে। তো এই ফাঁকে আমি আমার চোখের ইনার কর্নারে একটু উইংস করে নিয়েছি আইলাইনার দিয়ে। আর এত কিছু আসলে ভিডিওতে দেখানোটা অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ যেহেতু আজকে বেসটা সহ আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি আর অনেক বড়ও হয়ে যাচ্ছিলো ভিডিওটা, সেজন্য আমি উইংসটা কিন্তু অফ ক্যামেরাতে করে ফেলেছি। তারপরেও আমি মনে করি উইংসটা সবাই কিন্তু মোটামুটি তোমরা করতে পারো। যদি কেউ উইংসটা করতে না পারো
তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে উইংসটা করে দেখিয়ে দেবো। তো এরপর আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। এটা ছিল মেবলিনের একটা সেটিং স্প্রে। তো সেটিং স্প্রেটা খুব ভালো মতন ড্রাই হওয়ার পরেই কিন্তু তোমরা ফেসে হাত দিবে বা ফেসে কোনো কিছু ইউজ করবে। তার আগে করতে গেলে কিন্তু বেসটা নড়ে চড়ে যাবে, বেস ভেতর থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে অবশ্যই সেটিং স্প্রেটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে তোমরা হাইলাইটার ইউজ করবে। এবং হাইলাইটার কিন্তু সবসময় সেটিং স্প্রের পরে তোমরা ইউজ করবে, আগে না। কারণ হাইলাইটারের কাজ হচ্ছে আমাদের ফেসটাকে একটা শাইনি ভাব দেওয়া, একটু হাইলাইটস করা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি হাইলাইটারের ওপরে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলো, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাইলাইটারের গ্লেজি ভাবটা থাকে না, সেটা মেকআপের সাথে বসে যায়। তো তোমরা সবসময় হাইলাইটারটা পরে ইউজ করবে সেটিং স্প্রের। তো আমি খুব ভালো করে আমার ফেসটাকে হাইলাইটস করে নিচ্ছি। এবং আমি ইউজ করছি হচ্ছে তোমার রেভলিউশনের প্রো যে হাইলাইটার প্যালেটটা, সেটা। এবং নোজেও তোমরা কিভাবে হাইলাইটস করলে তোমাদের নোজটা শার্প লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবে তোমরা নোজটাকে হাইলাইটস করবে, মাঝখানে কিন্তু একটু গ্যাপ রেখে তারপর একদম নোজের ডগায় এবং ওপরের দিকে তোমরা হাইলাইটস করবা এবং মিডলে একটুখানি গ্যাপ রাখবা, তাহলে নোজটা অনেক শার্প লাগে। পুরো নোজ জুড়ে কিন্তু হাইলাইটার ইউজ করা যাবে না, তাহলে দেখতে অনেক বেশি খ্যাত লাগবে এবং ভালো লাগবে না একদমই। তো আমি এখন আমার চোখের ব্রাউবনটাকেও হাইলাইটস করে নিচ্ছি। ব্রাউবন ছাড়া কিন্তু আমার কাছে আই লুক কখনোই ভালো লাগে না, কেন জানি। তো ব্রাউবনটা অবশ্যই তোমরাও হাইলাইটস করবা, দেখবা যে আই লুকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে আই লুকটা তখন দেখতে। তো দেখো ব্রাউবনটা খুব ভালো করে হাইলাইটস করে ফেললাম। আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি লিপস্টিক ইউজ করব। আর আগে আমি লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে ফেলবো, তারপর আমি ভেতরে লিপস্টিক ইউজ করব। তো লিপ লাইনার ড্রটা আর দেখালাম না, কারণ অনেক সময় লেগেছিল আমার লিপটা ড্র করতে এবং অনেক রাত্র ছিল তখন, যার কারণে আমি যেটা করেছি খুব তাড়াতাড়ি করে লিপ লাইনারটা ড্র করে ফেললাম, ভিডিওটা তাড়াতাড়ি করে কেটে, কারণ এত লেট হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এটা ছিল কিউবিস্টের একটা লিপ লাইনার। তো এখন আমি লিপস্টিক ইউজ করবো একদম রেড কালারের, যেহেতু আমার শাড়িটা আজকে রেড কালার এবং আমার কাছে সবসময় ভালো লাগে ব্রাইডদেরকে রেড শাড়ি, রেড লিপস্টিক আমার অনেক বেশি পছন্দ। যতই নুড ইউজ করি না কেন, যতই ব্রাইডরা পিঙ্ক কালার, হালকা হালকা কালারগুলো বিয়ের দিন পরে অনেকেই, কিন্তু আমার কাছে কেন জানি বিয়ে মানে লাল শাড়ি, লাল লিপস্টিক, এটা ছোটোকাল থেকে আমার অনেক বেশি পছন্দ এবং এখনও আমি সেটা করি। তো দেখো আমার এই লুকের সাথে কিন্তু এই গেট আপ কিচ্ছুই ভালো লাগছে না দেখতে। সো চলো আমি একটু রেডি হয়ে আসি। সো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, এবং আমার নিজেরই কিন্তু খুব হাসি পাচ্ছিল, কারণ তোমরা বিশ্বাস করবা না আমার এই লুকটা করতে এবং বেস সহ এই পুরো ভিডিওটা দেখাতে অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, হয়তো তোমরা বিশ্বাস করবা না, 3 ঘন্টার বেশি। তো যার কারণে আমি এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমি আমার একটা তোমার চুলের একটা স্টাইল করতে পারি নাই, হেয়ার স্টাইল। চিন্তা করলাম এত রাত্র হয়ে গেছে, এখন আবার হেয়ার স্টাইল করব। সো আমি আরও একটা আমার হাসিও পায়, দুঃখও লাগে। আরও একটা চোরাবানি আমি করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু শাড়িটা পরি নাই, জাস্ট একটা ওড়নার মতো করে শাড়িটাকে আমি পেঁচিয়ে রেখেছি, কারণ আমার ভালো লাগছিল না, খুবই বিরক্ত লাগছিল। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।